আপনার রোগের বিষয় তো সব হন না, এখন আপনার অপারেশন করা লাগবে। কি কোন স্যার? স্যার অপারেশনটা না করে কোনোভাবে কিছু করা যায় না? আমার এখানে যখন আসছেন, আপনার রোগ থাকুক আর না থাকুক, আমি অপারেশনে চলে যাব। এখন আপনার আমি কিছু টেস্ট দেব আর কিছু ঔষধ দেব। মোজাম্মেল, তুমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করো, তুমি আজ গ্যাসের ওষুধের নামটা তুমি বললে দাও, কি গ্যাসের ওষুধ দেবো? স্যার আপনি লেখেন না স্যার। আমি তো নেত্রই লেখি, তুমি মেহমান, তুমি আসছো, তোমার একটা আছে না, কদর আছে না? তাইলে স্যার ওই বর্তমান মার্কেটে চলতেছে 16 Pro Max, স্যার ওটাই দিয়ে দিন। 16 Pro Max মানে নতুন আসছে না? এটা যেন কোন কোম্পানি? স্যার ওই অ্যাপল ফার্মাসিউটিক্যাল। দেখো, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড। অ্যান্টিবায়োটিক কোনটা দেবো? সঙ্গম আলট্রা S25। সঙ্গম আলট্রা S25, ওটা কত এমজি দেবো? স্যার এমজি দেবেন কেন, ওইটা দেবেন জিবি। 64 জিবি দিয়ে দেন, দ্যাটস এনাফ ফর হার। 64 জিবি তুমি খাইয়ে পারবা না। স্যার কি হলেন? সবই তো উনি কইলে, আপনি দুই একটা ওষুধ লিখে দেবেন না? আমি দেবো কিভাবে? আমার সময় কি ওই সমস্ত ক্লাস আসলে? হ্যাঁ, আপনি ডাক্তার না, পড়ে পাস করছেন না? হয় করছি, অটো পাস। স্যার আপনি অটো পাস করলেন কিভাবে স্যার? ও আর মোজাম্মেল হলো, অটো পাস কিভাবে করলাম? ঘটনা বিশাল। যখন আন্দোলন শুরু হয়, তখন আমাদের ডাক্তারদের প্রথম পরীক্ষা শুরু হয় কৃষি শিক্ষা। ওই পরীক্ষাটা দেওয়ার পরই আন্দোলন একালে দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন আর পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। আমরা এক দাবি দিলাম, পরীক্ষা আমাদের আর নেওয়া যাবে না, আমাদের অটো পাস করাই দেন। ঠিক সেই সময় আমাদের অটো পাস করাই দিলেন। স্যার ভবিষ্যতে আপনি অন্তত কৃষি কাজ করে খাতে পারবেন। রোগীর উপরে কৃষি চাষ করে দিয়ে খাবো। শোনেন, আপনি এই টেস্টগুলো করাই নিয়ে আসবেন আজকের ভিতরে। আপনার পায়খানা পরীক্ষা, মুখ পরীক্ষা, স্যাপ পরীক্ষা, হেড পরীক্ষা। স্যার হ্যাঁ পরীক্ষা কি স্যার? হ্যাঁ মোজাম্মেল, অনেক বাকি আছে। স্যার তাইলে এই বলে গার্ড করবেন স্যার। প্র্যাকটিক্যাল বুঝাইলাম মোজাম্মেল, আরো কয়েকটি পরীক্ষা আছে। আলতা সোনো পাউডার আছে না? পাউডার তো স্যার এখানে নেই, বাইরে থেকে আনা লাগবে। পাউডার বাইরে থেকে আনা যাবে না, সমস্যা নেই। আলতা সোনো, সিসিসি, ইসিজি, নেতাজি, পিতাজি, মাতাজি, নানিজি, স্বামীজি, পাবজি। পাবজিও কি পরীক্ষা করে? আরো ভালো কথা শোনো, এই টেস্টগুলো অবশ্যই আয়নাগর ডায়াগনস্টিক সেন্টার দিয়ে করাবা। কমাই রাখবে, আমি এখনই ডিসকাউন্ট দিয়ে দিতে আসি 40%। স্যার ওনারে 40% দেবে ডিসকাউন্ট? ওরা আমি পাবো। হ্যাঁ স্যার, অন্য কোনো হিন্দি করলে হইবে না? ওইখানে রিপোর্টগুলো ভালো আসে, এইচডি কোয়ালিটির ছবি। ও স্যার ভালো কথা, অপারেশন করতে কেমন কি খরচ টরচ হইবে? অপারেশন করলে আমরা দুইভাবে করিয়ে থাকি। একটা হলো কন থেকে, অর্থাৎ আমি যেই টাকা চাবো সেই টাকা তুমি আমার দেবা, ওই টাকার মধ্যে সবকিছু আমরা সাজিয়ে দেবো। 2 নাম্বার কি স্যার? দেখো, আর একটা হইলো যে অপারেশন থিয়েটার, আমরা যা যা ব্যবহার করবো তুমি ওইগুলার বিল দিয়ে দেবা। আমার মনে হয় প্রথম প্যাকেজটা নেওয়া ঠিক হইবে না, অন্তত যা না লাগবে হ্যারও বিল করবেন। স্যার আমার অপারেশনে যা যা লাগবে, যা ব্যবহার করবেন হ্যার বিলই করবেন। আপনি ওই দ্বিতীয় প্যাকেজটাই দেন আমার। এইবার ধরাটা খাবে। তুমি এক কাম করো, ঠিক আছে, যাও ওগুলো করবি, আমাকে এনে দাও। বেশি বুঝে। জি স্যার, আইতেছি। মোজাম্মেল, চলো আমরা এখন লাঞ্চ করে আসি, দুপুরের খাবার। জি স্যার। আজকে না তোমার কোম্পানিতে দেবা। একদম স্যার, আসুন আসুন। ফাগুন মাঠে পাডা বাসে, চেম্বারে সব রোগী ফাঁসে, বাচ্চার লাগি রুগী করে আ উ, দুষ্টু ডাক্তার খালি টেস্ট দেয়, ডায়াগনস্টিক কমিশন দেয়, দুষ্টু ডাক্তার খালি টেস্ট দেয়, ডায়াগনস্টিক কমিশন দেয়। কি মনে হচ্ছে এই রোগী চেম্বারে কোনে বাইরে ডাক্তার যে ডায়াগনস্টিক সেন্টারের কথা কইছে, এ তোমার দায়িত্বের জীবনেও সম্ভব না। আমারও মনে কয় না যাইতে পারবে। এই এলাকায় দালাল বড়া বাহু, ওই মাল বাইরেইলেই কোনো না কোনো দালাল সিলের মনে
সময় লইয়া যাইবে। ডাক্তার যে ডায়াগনস্টিক সেন্টারের কথা কইলে সেটা তো আমি চিনিই না। এক কাম করি, এক রিক্সা লই, রিক্সাওয়ালা তো নিশ্চয়ই চিনবে। আশেপাশে রিক্সা, ওই তো একটা রিক্সা। এই এই মুরব্বি একটু দাঁড়ান। বাবা কমবে যাবা চাচা আয়নাগর ডায়াগনস্টিক সেন্টারে যাবো। হ্যাঁ বাবা তুমি আয়নাগর ডায়াগনস্টিক সেন্টারে যাবা কেন? চাচা আমি যে ডাক্তার দেখাইছি কিডনির ডাক্তার, হে ডাক্তারে কইছে আয়নাগর ডায়াগনস্টিক সেন্টারে নাকি ভালো কোয়ালিটির রিপোর্ট হয়। আরে বেটা দূর রোমবার আইছি কোয়ালিটি হয়। আজ বেন্যাকালে এক বেড়ায় ওইতে কিডনির পরীক্ষা করাইছে, আর রিপোর্ট আইছে সাদা কালো। এটা যখন ধোয়াইছে হ্যাঁ দেখায় যে একটা চিরকিরমি সামনে ফোকাছে আর পুরা কিডনিটা বেলারে। আমার লগে আমি তোর একটা ভালো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই। এবারে হন, এই যে ডাক্তার পাড়া এখানে ডাক্তার হইতে শুরু করিয়া দারোয়ান প্রত্যেকে এক একটা হসপিটালের দালাল। এবারে আমি একজন রিক্সাওয়ালা, আমি 30 বছর এই জায়গাতে রিক্সা চালাই। আমি তোরে কইতারি কহানে ভালো একটা ডায়াগনস্টিক সেন্টার পাওয়া যাবে, এখানে আমার একটা খাওয়া লাভ নাই বাবা। আমি তোরে যে ডায়াগনস্টিক সেন্টারে লইয়ে যাবো, এবারে ওই ডায়াগনস্টিক সেন্টারে তোর পরীক্ষা করাবে কি দিয়া জানো? ডিএসএলআর ক্যামেরা দিয়া, হ্যাঁ লেন্স প্রায় 4 হাত তোর পিছন দিয়ে ভরে দিয়ে তোর কিডনিতে এমন একটা ছবি তুলবে এত সুন্দর, তোরা দেখলে মনে হইবে কি তুই মনে কর ওই ছবিটা প্রোফাইল পিকচারও দিতে পারবি। তুই বেটা আমার লগে ল, ওঠ আমি তোরে লই যাই, ওঠ এবারে ওঠ, আমি তোরে লইয়ে যাই, তুই বল। তবে আই এই রুগী দিয়ে গেলাম, তুমি আমার বুঝটা সন্ধ্যাকালে আমারে বুঝাই দেবা। ঠিক আছে যাইতে তো আরেক কি নাতি গোপন সমস্যা বউ থায়ে না? গোপন না, ওসব না, আমার কিডনির সমস্যা। ওই টেস্ট করাইলেই বাইরে যাবে আনে যে সমস্যা গেছে, হারবালের ব্যবস্থা তোমার করে দেওয়া নেই। চাচা আপনি যা মনে হতেছে না না আপনার ভিতরে লই আমার টেস্ট রিপোর্টের ভিতরে চলো যাই, ভিতরে গেলেই বাইরে আনে। আবার কি বেরিয়ে কয় কি যাও। আবার আমার এই টেস্ট কয়টা করতে কয়টা খরচ হবে একটু দেন দি। 90,999 টাকা। কি কইলেন আপনি? আফা 1 লাখ টাকা পড়তে আর কয়টাই বা বাকি থাকলে কোন? আফা গহনের পায়ে ধরি কয়টা টাকা কম করা যায় না? দেখেন ভাই আমার হাতে কিছুই নেই, আমি নিজেই অন্যের হাতে। আপনি অন্যের হাতে মানে? সামনের মাসেই আমার বিয়া। দেন আপনি বিল করে দেন। ভাইয়া 303 নাম্বার রুমে যে আপনার স্যাম্পল দিয়ে আসেন, আর এই কোডের ভিতরে আপনার মুখ নিয়ে আসেন। কি কইলেন? আফা এইটুকু করবে এর মধ্যে আমার এত মুখ ধরবে কেমন? আরে আপনি এর ভিতরে অর্ধেক করবেন আর অর্ধেক বাসায় যেয়ে করবেন। ও শুম্পু খুব টাকার। স্যার কি হয়েছে সিস্টার? অসত্যি একটা সিগন্যাল আমাকে বলাইছো কেন পিছন দা? স্যার আপনি কোথায় যাচ্ছেন স্যার? তুমি জানো না আমার আজকে একটা লাঞ্চে ডিনারের দাওয়াত আছে, আমি সেখানে যাইতে আছি। স্যার একটা রোগী তো টেস্ট করে গেছে, আপনি সেটা রিপোর্ট করবেন না? আর রুগীর রিপোর্টটা হ্যাঁ তুমি লিখে দাও, সমস্যা কি? স্যার আমি কিভাবে করবো? আমি করলে যদি ভুল হয়? তুমি ভুল লেখলে রুগী কি হেয়ে বসবে? কি বলেন স্যার? রোগী না বুঝলেও যেই ডাক্তার তাকে পাঠিয়েছে সেই ডাক্তার তো বুঝে ফেলবে। যে ডাক্তার টেস্ট করতে পাঠাইছে না হে আর আমি এক লগেই অটো পাস করছি, হে যে মাল আমি একই মাল, সমান সমান বাতিল মাল। আর ওই যে তোমার বিয়ে জানি কবে? সামনের মাসের 1 তারিখে স্যার। তোমার এই কথা শুনলে আমার একটু গান মনে পড়ে। স্যার একটা গান না প্লিজ। আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে যাবা তাই বিড়ি থুইয়া গাঞ্জা খাই, তুমি চলে যাবা তাই বিরহের গানে গাই, আগের চাইতে মাথা একটু বেশি ঘুরাই, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, আজও প্রতি রাত